শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো একটু ছাদে এসেছি। এতক্ষণ খুব রোদ ছিল, এখন একটু মেঘলা মেঘলা। এই দেখো আজকে কুমড়োর ফুল দুটো ফুটেছিল, এখন দেখো নেতিয়ে গেছে। এই যে এত রোদ দিয়েছে না, এখানে একটা, নিচে একটা, ওই ওরকমভাবেই ফুটবে দুটো একটা। আর এই দেখো আজকে পাণ্ডব জবা ফুটেছে, কি ভালো লাগে না? আমার এগুলো তুলতে খুব মায়া লাগে। এই ফুলগুলো পুরো হয়ে গেছে, এগুলো আবার এখানে দিয়ে রাখছি, সার হয়ে যাবে। দেখো কী করে দিয়েছে বলো তো, কী করে ফুল হবে গাছে? এত পিঁপড়ে দেখো, যেই বৃষ্টি কমে একটু রোদ আসবে না, বাস ওই দেখো পিঁপড়ে, দেখো গাছে পিঁপড়ে পাগল করে দিচ্ছে আমাদের। এটা মানে কালকে না পরশু ফুটবে, দেখো পাকা বা পাতায় দেখো কী পিঁপড়ে, কী পিঁপড়ে। এই কালো কালো পিঁপড়ে দেখো ফুলের মধ্যেও। দোপাটি ফুল তুলে নিয়ে গেছি। আর এই যে দেখো এখান থেকেও দোপাটি ফুল অনেকগুলো তুলেছি, নয়নতারা তুলেছি, কয়েকটা অপরাজিতাও পেয়েছি। ওই দেখো সূর্য মামা। এখন গোলাপ গাছে, একটা গাছে দেখলাম একটা ছোট্ট গোলাপ ফুটেছে। এই যে দেখো আবার আগাছা হয়ে গেছে টবে, আর পাচ্ছি না গো, এত পরিশ্রম। গাছ লাগালে না প্রচণ্ড খাটতে হয়। আর এই অপরাজিতা গাছে অনেকগুলো ফুল পেয়েছি। আর এখান থেকেও স্যান্ডেল কালারের মানে একটা না দুটো জবা ফুল পেয়েছি। কালকে আবার একটা ফুটবে। এই ডালগুলো আমি ছেটে দেবো, কিন্তু মাথায় না কড়ি আছে বলে আর ছাড়তে পারছি না। দেখো এইটা ছেটে দিয়েছি বলে কী সুন্দর হয়েছে। আর এই দেখো একটা পুরোনো গাঁদা ফুল গাছ মনে ছিল, নিজে নিজে হয়েছে, ওই আগের বার লাগিয়েছিলাম, একটা ফুল ফুটেছে। চলো চলে যাই, অনেক কাজ আছে। ছাদ থেকে নেমে কিচেনে টুকটাক কাজ ছিল, সেগুলো একটু করলাম। ওই রান্না যেগুলো করবো সেগুলো একটু কুটে কাটে রেখে আসলাম, তাহলে একটু সুবিধা হয়। এবার দেখো ঝাড় দিতে চলে আসলাম। আর কি রোদ! আর কি বলো তো, ওই সামনের বাড়ি যায়ের সাথে কথা হচ্ছে, মানে এখন তো ট্রেন্ডিং চলছে না, যেটা মানে অন্নপূর্ণা যোজনা, সেটা নিয়ে হাসাহাসি। জানো তো, এক একটা এফবি খুললেই মানে কি খুলবো, শুধু এই অন্নপূর্ণা যোজনা আর অন্নপূর্ণা, মানে দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর মানে এক একজন যা মানে যেখানে সেখানে অবরোধ করছে, এটা আমার একদমই পছন্দ হচ্ছে না। কারণ প্রত্যেকটা মানুষ দেখো ওই সময় অফিস যাত্রী আছে, কলেজ, স্কুল কলেজ, পরীক্ষা অনেক কিছুই থাকতে পারে, অনেকে কেউ পেশেন্টও দেখতে যাচ্ছে, তাই না? আমার এগুলো একদম পছন্দ হয় না। এই যে রাস্তা অবরোধ করা, আমাদের মানে মিউনিসিপ্যালিটিতেও দেখলাম অবরোধ করেছে জিটি রোডের ওপর। আমি এটা একদমই পক্ষপাতী নয় যে রাস্তা অবরোধ করা, কারণ প্রচুর মানুষকে হ্যারাস হতে হয়। কিন্তু কি করা যাবে, আর যারা এগুলো করছে, হ্যাঁ মিউনিসিপ্যালিটির অফিসে করছে সেটা ঠিক আছে, কিন্তু রাস্তাগুলো অবরোধ করা, তারপরে অনেক জায়গায় দেখলাম ট্রেন অবরোধ করা, এগুলো আমি একদমই পক্ষপাতী না। যাই হোক, আর কি বলবো, সেটা নিয়েই বলা বলি হচ্ছিল আমাদের। তা অবশ্য দোস্ত আর একজন অনেকেই আছে, আর সেসবের মধ্যে আর নাইগা বা গেলাম। চলো কি আর বলবো বলো, ঘর ঝাড় দিয়ে নিই, সেইটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো, মানে বলাও নিয়ে বলছিলো। আমি বললাম এরপর হয়তো দুর্গা পুজোর সময় দিয়েছে, তারপর আবার বলবে কালী পুজোই হবে এখন। এবার দেখো তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরও মোছা হয়ে গেছে আমার। সব কিছু তো আর ভিডিও অত আর মানে করাও সম্ভব না। এবার দেখো চিংড়ি মাছ আর পেঁয়াজ ভেজে নিলাম, ঢ্যাঁড়স চিংড়ি করব, যেটা ভীষণ ভালো লাগে। ঢ্যাঁড়সটা আগে ভেজে নিই, তারপরে আলুটা দিই। আর এই ঢ্যাঁড়স চিংড়ি দিয়ে না বেশ ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। এটা কিন্তু কোনো ফোড়ন দিতে লাগে না কিছু, ওই পেঁয়াজ আর চিংড়ি মাছটা একটু ভেজে দিয়েছি তো, এটাতেই হয়ে যাবে। দেখো ঢ্যাঁড়সগুলো ভেজে নিলাম, আলুও দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়স আলু একসঙ্গে ভেজে নেবো। ঢ্যাঁড়সটা আগে ভাজলে কী হয় জানো তো, ওই যে নাহলে ওই যে ল্যাসলা ল্যাসলা একটু হবে না, ওটা একদমই ভালো লাগে না তরকারিটা। আর ঢ্যাঁড়সটা একটু আগে থেকে মানে ভাজলে খুব ভালো হবে তরকারিটা খেতে। তারপরে দেখো এই যে ভাজা হয়ে গেল আমার, গুঁড়ো মশলা সব দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ওই ধনে জিরে গুঁড়ো যা যা দিই, নুন, হলুদ, কাঁচা লঙ্কা সবই দিতে হয়েছে, সব দিয়ে ঠিয়ে। আর দুই একটা চিনির দানা একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিতে হয়, ওই দুই একটাই দিই আমি। দেখো আমার ঢ্যাঁড়স চিংড়ি একদম রেডি, সব আলু ঠালু সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো একটা ঢ্যাঁড়স কিন্তু মানে ফেটে যায়নি, যে দানাগুলো সব বেরিয়ে যাবে, ল্যাসা ল্যাসা হয়ে যাবে, ওরকম কিন্তু হয়নি। এবার দেখো আজকে অমলেট কারি করব। আর বলো না, তোমাদের দাদাভাই আমাকে মানে সিঙ্কে ডিম এনে হাতে দিয়েছে, আমি পেয়েছি কি মাছ আছে অনেকটা, চলো ব্ল্যাক প্যাকেটে দিয়েছে, আমি বুঝতে পারি না, আমি সিঙ্কে ধপাস করে রেখে দিয়েছি। আর 5-6টা মানে ডিম ভেঙে গেছে, জানো কি বলবো। এখানেই তো আমি 5টা ডিমের অমলেট করে নিয়েছি, মেয়েকে একটুখানি দিলাম, তখন মেয়ে টিফিন খাচ্ছিল। আর তোমাদের দাদাভাই তো ও খাবে না, ও মানে এই তরকারিটা খেতে খুব ভালোবাসে, কিন্তু ওর জন্য মাছ ভেজেছি সকালে, সেখান থেকে রেখে দিয়েছি মাছ ভাজাটা, ওর মধ্যে
লাস্টে মানে ওই যখন বাটিতে রাত্রিবেলা ঝোলটা তুলে রাখবো ওর মধ্যে বসিয়ে দেবো দুটো ভাজা মাছ দুটো, কারণ ভাজা মাছ এর মধ্যে দিলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আর এই অমলেট কারিটা খেতে না ভীষণ ভালো হয়। আর আমার মেয়ে তো শনিবার হলেই একটু ডিম টিম খেতে চায়। তো আমারও যদি ইউরিক অ্যাসিড ধরা পড়েছে, ওষুধ চলছিল অনেক দিন, তারপরে ডাক্তার বলেছিল একটু স্টপ করতে, আবার টেস্ট করতে হবে, কারণ এখনও আমার খুব পায়ে ব্যথা হচ্ছে, মাঝখানে কমে গেছিলো, দেখা যাক কী হয়। যাই হোক, আর সব খাওয়াই তো মানে ছেড়ে দিতে হচ্ছে যেন। এই দেখলেই তো মটরশুঁটি দিয়েছি, আদা বাটা জিরে বাটা সব দিয়ে যে একবারে ঢালতে যাচ্ছিলাম না, সব আমার গায়েই ছিটে চলে আসবে একদম, তারপর নাইটিটা পুরো প্রিন্ট হয়ে যাবে হলদেতে। এই যে দেখো মানে অমলেটগুলো সব দিয়ে দিচ্ছি, আর একসঙ্গেই ডিমগুলো কাছে ফাটিয়ে নিয়ে অমলেট করেছিলাম একটু মোটা মোটা করেই। এই দেখো আমার অমলেট কারি রেডি হয়ে গেল। এখানে অমলেট কারি হচ্ছিলো, ওখানে ভাতও বসেছিল, আর আমি সিঙ্কের মধ্যে কতগুলো বাসন জমে গেছিলো সেগুলোও মাজা আমার হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করিনি। দেখো অমলেট একদম গরম মশলাও দিয়ে দিয়েছি। যাক, এবার বাসন টাসন যে কড়া ঠড়া যেটা ছিল সেটাও মেজে নিলাম, মেজে টেজে দেখো গ্যাস পরিষ্কার, গ্যাস তো আমার পুরো মানে ডিটারজেন্ট দিয়ে সমস্ত পরিষ্কার টরিষ্কার করাই হয়ে গেছে। তোমাদের তো আমি ফাইনাল লুকটা দেখাই। আর দেখো স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার যে ভিডিওর স্পিডটা বাড়াতে গিয়ে ভাবি, এরকম যদি কাজটা খুব তাড়াতাড়ি হতো কতই না ভালো হতো, কারণ আমার এই রান্না বান্নার পরই বাসন টাসন মাজা, গ্যাস মাজা, এখানে অনেকটা সময় লাগে। আর কি বলবো বলো। আর যে সকল বন্ধুরা এতক্ষণ তাদের মূল্যবান সময় নিয়ে তোমাদের আমার ভিডিও দেখছিলে, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর নতুন যারা বন্ধুরা রয়েছো তারা শুধু ভিডিও দেখে চলে যেও না, প্লিজ পুরোটা দেখো, কেউ স্কিপ করে দেখো না। আর একটু নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও ঠিক তোমাদের পরিবারে চলে যাব। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। আজকে 3টে লাল জবা, একটা তামা আর তারামা আর বজরঙ্গলিকে দিয়েছি, আর বিপত্তারিণী আর বড় মাকে স্যান্ডেল কালার জবা। দোপাটি ফুলগুলো এখন তো ফুটছে বলে দেখো একটু পুজো দিতে পারছি, অপরাজিতা সব দিয়ে। চলো, হয়ে গেল। দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। কি রোদের তেজ, এই যে বন্ধ করে রেখেছি। এই যে ডাল ফ্রাই, মুগ ডাল ফ্রাই, আর তো যা রান্না করেছি সব নিয়ে বসে গেছি। শনিবারে একটু হালকা ফুলকা খাওয়ারই ভালো লাগে। চলো খেয়ে নিই এখন। কি গরম, কি বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে কিন্তু চায়ের কাপ নিইনি, আজকে একটু ওই মেয়েও বললে একটু বেরোবে, এই সামনে একটু দোকানে যাবো, চলো একটু ঘুরে আসি। আর বেরোলেই তো টুকটাক কিছু কেনা হয়, চলো ঘুরে আসি। বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটার পরেই তারপর দেখো এই চলেই আসলাম এখানে কাছে, মানে বাড়ির সামনে যে মার্কেটটা মানে একদমই কাছে। আর এখানে দেখো জিম স্কুলটা দিনে দিনে দেখছি কত বড় হয়ে যাচ্ছে, মানে এখন প্রচুর স্টুডেন্টও হয়ে যাচ্ছে, আর এখন তো এটা খুব চলছে না জিমটা। তারপরে দেখো চলে আসলাম আমার যে মানে একদম কমন দোকান, মানে প্রত্যেক মাসেই আমাকে আসতে হয় এই দোকানে। একটা দুটো মানে যে জিনিসের জন্য ধরো আসি, তারপরে এটা ওটা দেখতে দেখতে টুকটাক অনেক কিছু কেনা হয়ে যায়। আর খুব মানে বিয়ের পর থেকে এই দোকান থেকে কিনি। এইখানে শুধু কসমেটিক্স না, জানো তো, সমস্ত স্টেশনারিও পাওয়া যায়। এই ওটাই হয়, একটা দেখতে দেখতে আরেকটা কিনে নিই। মাসকাবারি মাল তো আনাই হয়। তারপর আমি তাই বলি তোমাদের দাদাভাইকে, এখন দোকানের নামটা উপহার, তো যে উপহারে এই মানে এই দোকান জিনিসগুলো তোলাতে মানে স্টেশনারি আমারও বেশ কেনা, মানে চোখে পড়লেই এই কিশমিশের প্যাকেট আছে ঘরে, মাসকাবারি নিয়ে আবার নিয়ে নিলাম, এই ছোলার ডালের প্যাকেট নিয়ে নিলাম, বিরিয়ানি মশলা নিলাম, এইভাবেই। তারপরে দেখো এই যে চলে আসলাম আর একটা দোকানে। এই দোকান থেকে আমাদের অক্ষয় তৃতীয়াতে অনেক বাড়িতে প্যাকেট দিয়ে যাবে, এই দোকান থেকেও তো কিছু কিনতে হয়, বিস্কুটের প্যাকেট ট্যাকেট নিয়ে নিচ্ছি। তারপরে এই যে মিষ্টির দোকান, বেরোলে তো একটু মিষ্টি কিনতেই হবে, তোমাদের দাদাভাই তো খুবই ভালোবাসে মিষ্টি খেতে, কিন্তু আমি এখন খুব একটা বারণ করি। ওই আমি রসগোল্লা নিচ্ছি আর মেয়ের জন্য মিল্ক কেক নিচ্ছি। আসলাম, কি গরম, বাপরে বাপ, ঘেমে গেছি, এত গরম কি বলবো। এই যে টুকটাক কিনতে কিনতে, আর আমার মেয়ে তো ক্যাম্পা, তারপর মিষ্টি দোকান, মিষ্টি তো বেরোলে আনতে হয়, ওই যে যা যা ওবি যে মিষ্টি খাবে সেগুলো সব নিয়ে এসে। এখানে এই যে ব্যাগটা একটা কিনলাম, এখানে রয়েছে মুড়ি, পাঁপড়, ঠাকুরের বাতাসা, রাখো। আমি এত ঘেমে গেছি। আর এখানে সমস্ত বিস্কুটের প্যাকেট থেকে ঠাকুরের মোমবাতিও আছে। তারপরে তোমার টুকটাক বডি স্প্রে সব কিনলাম, 2 প্যাকেট বিস্কুট, ভিন্ডি করে টুকু, তোমাদের দাদাভাই যেগুলো কুকি সকাল আনতে যাবে আমি কিনি। এখানে সব রয়েছে। আর বার করছি না, বডি স্প্রে কিনলাম,
আর কসমেটিক্সের দোকান থেকে একটা কালার কিনে আরও একটা কিনেছি লিপস। আমি মেয়েকে বলছি জানিস আমি এই জন্যই বেরোই না, বেরোলে আমার পুরো পার্স ফাঁকা করে দিচ্ছি। চলো আর কি বলবো, আর গরমে পাচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে দেখছো ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।